কদিনই বা বাঁচবো আমরা? এখনো যদি সত্যের দিকে হাত না বাড়াতে পারি, অন্যের কথা ভেবে মিথ্যের দিকে হাত বাড়াই, তাহলে? আচ্ছা, আমি কোন মিথ্যের হাত ধরেছি? হ্যাঁ, হয়তো ভুল বললাম। তোমার কাছে হয়তো ওটাই সত্যি যে গুড্ডির বিয়েটা তুমি অন্তর থেকে সমর্থন করো না। তুমি মনেই করো না যে গুড্ডির মতো একটা মেয়ের জীবনের দরকার আছে, বাঁচার দরকার আছে তার কর্তব্যের বাইরে গিয়ে। হয়তো এইটুকু মনে করলে তুমি গুড্ডিকে ক্ষমার চোখে দেখতে পারতে। তার যা যা অপরাধ মনে হচ্ছে তোমার, সেগুলো গুণ হয়ে উঠতে পারত। তার সমস্ত যৌবনকালটা সে একাই ভাবে কাটিয়ে দিল। কই, সেটা নিয়ে তো কখনো কথা বলো না তুমি। এমন একটা মেয়ে সারা জীবন নিঃসঙ্গতার শিকার হলো। তার কাজ আর কর্তব্য, এর বাইরে আর কি পেয়েছে মেয়েটা? কেউ তো কিছু চেষ্টা করেনি ওকে কিছু দেবার। আমরা শুধু আমাদের সুবিধেগুলো আদায় করেছি তার কাছ থেকে সময় সময়। আমরা তো কখনো ভাবিনি ও কি চায়, ও কিসে ভালো থাকবে, সেসব নিয়ে আমরা থোড়াই বদার করেছি। আর এখন যে মেয়েটাকে নিজের বুকের পাঁজরের থেকেও বেশি করে মানুষ করেছে, সেই ওর সুখে বাধা দিচ্ছে। এটাই তো তাকে। আমি যদি কাউকে ভালোবাসি তো তাহলে সুখী দেখতে চাইবো তাকে। তার সুখে যদি আমি বাধা বিঘ্ন ঘটাই, সেটা কি ভালো হবে? তুমি বলো না। এই আংটিটা কার জন্য? তোমার জন্য। তুমি তুমি আংটি কেনার টাকাটা কোথা থেকে পেলে? চুরি করিনি, দিনে দুপুরে ডাকাতিও করিনি। চুরি করার মতো এরকম ঘৃণ্য কাজ আমি আমার জীবনে করিনি। আমার সোজা প্রশ্নের সোজা উত্তর দাও। টাকাটা তুমি কোথা থেকে পেলে? সেটা শুনলে কি তোমার খুব একটা ভালো লাগবে? ভালো নাই লাগতে পারে, হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু আমি চাইবো তুমি আমায় সত্যিটা বলো। এটা আমার বাবা আমাকে দিয়েছিল, মা নিয়ে এসছে। আমি আংটিটা এক্সচেঞ্জ করে তোমার জন্য একটা আংটি আনতে গিয়েছিলাম। এটা কিন্তু মিথ্যে কথা ভেবো না, মাকে জিজ্ঞেস করে নাও। ঘোষ, এটা কি করেছো? বাবার স্মৃতি ছিল তোমার। কথা শেষ করছি, আমার যা বলার বলা হয়ে গেছে। এতক্ষণ ধরে কেন বললে না? এই সামান্য কথাটুকু বলতে পারলে না কেন? কারণ আমি চেয়েছিলাম বিয়েতে এটা তোমাকে সারপ্রাইজ দেব। আই এম সরি, আমার বোঝা উচিত ছিল। একজন অপরাধী তো সারপ্রাইজ দেওয়ার কোনো অধিকার থাকে না। আই এম সরি। আমি জানি না আমি যেতে পারবো কিনা, আমি জানি না। তুমি একবার শুধু আমার জন্য চলো। আর কোনোদিন আমি তোমাকে কোনো অনুরোধ করব না। তুমি তো অনুরোধ করছো গুড্ডির জন্য, কই নিজের জন্য তো করছো না। এটাই আমার নিজের চাওয়া তোমার কাছে। তাহলে আমার মাথাটা একটু উঁচু হয়। গুড্ডির সামনে দাঁড়িয়ে আমি মাথা উঁচু করে বলতে পারি, দেখ গুড্ডি, আমি শুধু একা আসিনি, আমার যে সহধর্মিণী তাকেও নিয়ে এসেছি। সত্যিই সে আমার সহধর্মিণী, তাই সে সকলের কথা উপেক্ষা করতে পারে। আমার উপরে ভরসা আছে তার। সে জানে আমি তাকে দিয়ে এমন কোনো কাজ করাবো না যেটা লোকের কাছে খারাপ লাগে, আর এমন কোথাও তাকে নিয়েও আসবো না যেটা অন্যের কাছে বলতে তার খারাপ লাগে। ঠিক আছে, আমি যাব, কিন্তু গেলে তো আবার কিছু দিতে হয়, তাই না? শুধু তুমি গেলে কেন, আমি গেলেও তো কিছু দিতে হয়। মেয়েটাকে আমি সন্তানের মতো দেখি, তবে আমি একজন রিটায়ার্ড মানুষ,
টাকাই বা পেনশন পাই। তবু তুমি বলো তুমি কি দিতে চাও? আমার কাছে যে গয়নাগুলো আছে সব তো আর শেষ হয়নি। কোথায় আর গয়না পরে যাই, ওখান থেকেই না হয় ওকে দেব। একদিন এখানকার সবকিছু ফেলেও চলে গিয়েছিল, মনে আছে তোমার? তুই তো কিছু নিতে চাইনি, তাই তো সব গয়না শিরিনের ভাগে গেছে। তাহলে ভেবে দেখো, গুড্ডিতে এত আপত্তি, কিন্তু গুড্ডির গয়নায় ভাগ বসাতে শিরিনের কোনো আপত্তি হয়নি। তুমি হলে কিন্তু পারতে? আমাকে একবার বলো তো। সবাই কি আর একরকম হয়? আমারও তো সেটাই কথা, সবাই কি আর একরকম হয়? সবাই তো একরকম নয় পৃথিবীতে, গুড্ডিও একরকম নয়। তোমার মনে পড়ে না, বিয়ের পরে বাড়িতে এসে যখন কারো কাছ থেকে কোনো সহৃদয়তা পাচ্ছে না, সেই সময় তোমার হাঁটুতে তেল মালিশ করে দেয়নি? তারপরে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও কতদিন পর্যন্ত তোমার তেলের যোগান দিয়ে গেছে, বলো বলো, তোমার মনে পড়ে না? ভুলতে যাব কেন? আমার কি স্মৃতিশক্তি এতই খারাপ নাকি? তারপরেও তোমার কোনো কৃতজ্ঞতা নেই? ও, ওই তেলটুকু পাঠাতো বলে কৃতজ্ঞ হতে হবে? অবশ্যই হতে হবে। তার সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই, সে তোমার বাড়ির বউ না যে অধিকার থাকবে। তাহলে তো তোমার কৃতজ্ঞ হবারই কথা, কিন্তু তুমি হওনি কোনো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার দেখা হলে আমি ওকে বলে দেবো যে আমি ওর কাছে কৃতজ্ঞ। আর তো বলার কোনো অবকাশ নেই। কেন? আরে এখন তো তুমি তার কাছে যাচ্ছ, এত বাধা উপেক্ষা করে তুমি যে মুহূর্তে তার কাছে পৌঁছচ্ছ, সেই মুহূর্তে তার সঙ্গে তোমার একটা সেতু বন্ধন ঘটে গেল। তোমার আর কৃতজ্ঞতা জানাবার কোনো দরকার নেই। তোমার যাওয়াটা এটাই প্রমাণ করবে যে তুমি তাকে অন্তর থেকে মেনে নিয়েছো, তুমি তাকে ভালোবাসো, তুমি তার মঙ্গল চাও। সত্যি তুমি যে আমাকে কি খুশি করলে। তবে একটাই কথা বলবো, তোমার এই সিদ্ধান্ত জানার পরে বাড়ির অনেকে হয়তো তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি কিন্তু তাতে আমাকে দেওয়া কথা থেকে সরে যেও না। একবার যখন বলেছি তখন আমার কথার কোনো নড়চড় হবে না। আমি যাব। আজ তুমি আমার যোগ্য সহধর্মিনীর মতো কাজ করলে, বরং আমি আজীবন এজন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকব। থাক বাবা, থাক, আর বলতে হবে না, ঢের হয়েছে। আর আমাকে সব কেতাবি কথা বলতে এসো না তো। আমার হাসছে। সরো সরো, গোছগাছ করতে হবে তো। ওখানে বিয়েতে গেলে তো কিছুদিন থাকবো না কি? হ্যাঁ, দাঁড়িয়ে তোমার সাথে আর বক বক করলে হবে না। যাও যাও যাও, আমাকে গোছাতে দাও। না না, সেটা তো ঠিকই। ওই আমারটাও গোছাচ্ছ তো? কি পারো বলো তো তুমি, যে তোমারটা না গুছিয়ে দিলে চলবে? চলবে? যাও যাও যাও, আমাকে বকিও না, বক বক করি না, আমার অনেক কাজ আছে। যাও তো। মুকুশা, আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। তুমি এটা তোমার কাছেই রাখো। তোমার যেদিন আমাকে এটা দেওয়ার কথা ছিল সেদিনই দিও। কিছু মাইন্ড করো না, আমার না সবসময় খুব চিন্তা হয়। মাইন্ড আমি করিনি, শুধু একটা সত্যি কথা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, যে মানুষটা সব থেকে বেশি নির্ভরযোগ্য, যে মানুষটা সব থেকে বেশি করে চাইছে যে তুমি ওই জীবন থেকে ফিরে আসো, সেও তোমাকে মনে মনে বিশ্বাস করে না, সেও তোমাকে সন্দেহ করে, অবিশ্বাস করে। না 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 না, আমার সত্যি তোমাকে নিয়ে খুব চিন্তা হয়েছিল। আমার ভয়। বলি গুড্ডি, হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে বলো না। এই বিয়েটা থাক, এই বিয়েটা হলে তোমার আমার সম্পর্ক খুবই খারাপ হবে। তুমি আমাকে সন্দেহ করবে,
আর আমিও থাকতে না পেরে তাতে রিয়াক্ট করবো। এই বিয়েটা করার কোনো মানে হয় না। Let's not do that. এই বিয়েটা থাক। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি গুড্ডি। আমার মনে হয় এই সম্পর্কটা নিয়ে আর না এগোনোই ভালো। যেটা ভেবেছিলাম যে কোন একটা স্বর্গীয় সম্পর্ক আমাদের মধ্যে হতে পারে, আজ মনে হচ্ছে ভুল ভেবেছিলাম। আমাদের মধ্যে কোনো স্বর্গীয় সম্পর্ক হতে পারে না। অঙ্কুশ,